আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় দিবস যেন ভালোভাবে পালন করা যায় এবং কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্যই আজকের এ সভা। ওই দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ই ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনীও কাজ করবে। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে এদিন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, পিলখানা হত্যা দিয়ে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ শুরু হয়। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, আর এই ১৩ আসামি ছিলেন তার সহযোগী। তিনি আরও বলেন, গত ১৫ বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যা শেখ হাসিনা করেননি, আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মধ্য দিয়ে ক্ষমতা প্রলম্বিত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক আফিয়া আক্তারের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। ফ্যাসিস্ট সরকারের নানা সমস্যা সমাধান ও বৈষম্য নিরসনে প্রশাসন ও সাংবাদিকরা একসাথে কাজ করবেন। বর্তমানে আলু বীজের সংকট ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি ম সাজু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে নাটোরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই দিন সকাল ১০:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। এদিকে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আরও ১ মাস বাড়িয়েছে এনবিআর। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। নওগাঁয় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ আয়োজনে চামড়াজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপক জিসান মাহমুদ শাওন। চামড়াজাত পণ্যের বর্তমান বাজার সম্ভাবনা ও উন্নত পদ্ধতিতে পণ্য উৎপাদনের কৌশল সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা নারায়ণ শাবানা ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলায় রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭,৫০
598 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 26,594 মেট্রিক টন। পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, উপজেলায় গত বছরের তুলনায় এবার ধানের আবাদ কিছুটা বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের রোগ বালাইও অনেক কম, কাজেই গতবারের চেয়ে এবার ভালো ফলন হবে বলেই আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:17 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।